ওই যে তাকাও ফিলিস্তিনের দিকে, তাকাও গাজার দিকে তাকিয়ে দেখো, ইসরায়েলের বদমাশগুলো আজ মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করার জন্য ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চালাইতেছে। এরা মনে করে আমরা পুরো ফিলিস্তিন দখল করে নেব, বাইতুল মাকদিসকে ভেঙে চুরে চুরমার করে দেব। কিন্তু মুসলমান বলে না না, সাবধান, এটা মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এটা হেফাজত করবেন কে? চিল্লায়া জোরে বলো কে? এই ঘরের নির্মাণ আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে করাইছেন। ফিলিস্তিন কোনো বেঈমানের হাতে যাইতে পারে না, ফিলিস্তিন কোনো বদমাশের হাতে যাইতে পারে না, গাজা জমিন থেকে বিদায় হতে পারে না। বরঞ্চ যারা এই জমিন থেকে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায়, খোদার কসম করে বলি ওরাই ধ্বংস হয়ে যাবে। বলো ঠিক কিনা? তবে এখন কেন এত নির্যাতন জুলুম অত্যাচার জানো? আমাদের ইমানের পাওয়ার কম, এই জন্য আমাদের অত্যাচার বেশি। ঠিক কিনা জোরে বলো? যখন ইমানের পাওয়ার মুসলমানদের বাড়বে, বেঈমান টিকতে পারবে না। ওই 5 আগস্টের মতো গোটা পৃথিবী ছেড়ে পালাতে বাধ্য হবে। দুইটা হাত উঁচা করে, দুইটা হাত উঁচা করে চিল্লায়া বলো ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন হাতটা ধরে ডাক দে, আয় তালহা সাবধান, এমন করে পাগলামি করো না। আমি নবী জমিনের মধ্যে জন্য আসি নাই যে সন্তান বাবার গলায় ছুরি ধরবে, বরং আমি নবী এই জন্য জমিনে আসছি সন্তান বাবার খেদমত করবে, মায়ের খেদমত করবে। কিন্তু আমি নবী পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমারে আসলেই মহব্বত করো কিনা। আল্লাহ শোনো, এই মহব্বত কলিজার মধ্যে রাখো, এই মহব্বত কলিজার মধ্যে রাখা চিরটা জীবন যদি চলতে পারো আর নসিহত লাগবে না। রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে বাচ্চাটা চলে গেল। লম্বা দিন পরে বাবাই কিছুদিন পরে নবীজির কাছে আসছে। আমার নবী তাকায় দেখেন এই ছোট্ট আশিক তালহাটা আজকে বাবার সাথে হাত ধরে ধরে নবীজির কাছে আসে নাই। নবী আমার ডাক দেয়, এই পারা কই আমার ছোট্ট আশিক এই তালহাটা কোথায়? রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া বাচ্চার বাবা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর দিকে বলে, নবী আমার এই বাচ্চাটারে যখন নিয়ে আসতাম তখন তো আমার বাচ্চা জমিনে ছিল, আজকে কেমন করে নিয়ে আসবো? আমার বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে আমার মালিকের কাছে কবরে চলে গেছে। রাহমাতুল লিল আলামিন কান্না করেন আর ডেকে বলেন, রে বারা, তোমার বাচ্চাটা বিদায় হয়ে গেল, আমার একটু জানাইলা না? জানাইলে তো অন্তত আমি তোমার বাচ্চার জানাজায় উপস্থিত হইতে পারতাম, তোমার বাচ্চাকে আমি নিজের হাতে কবরের মধ্যে রাখতে পারতাম। এই হযরত পাড়া কান্না করে আর বলেন, পয়গম্বর জানাইতে তো চাইছিলাম, কিন্তু এই ছোট্ট আশিকটা আপনাকে জানাইতে নিষেধ করেছে। বলে কেন? বলে আমি যখন আপনার এই দরবার থেকে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি হঠাৎ করে রাতের বেলায় প্রচন্ড জ্বর, জ্বরের কারণে আমার বাচ্চাটা থর করে কাঁপতেছে। আমার বাচ্চাটার মাথা উঠাইয়া আমি আমার কোলের মধ্যে নিয়ে মাথাটা মোছাই, আমার সন্তানটা আমার দিকে তাকায় আর দেখি জ্বরের কারণে থর করে কাঁপে। হঠাৎ করে আমার দিকে তাকায় বলে, আব্বু আমার কাছে মনে হয় আমি আজকে রাতে মনে হয় বাঁচবো না, জমিন থেকে বিদায় হয়ে যাবে। তবে আব্বু শোনো, যদি সকাল পর্যন্ত বাঁচি, সকালে যদি আমার মরণ না, আমার নবীর খবর দিবা, যেন আমার নবী এসে আমাকে জানাজা পড়ায়, আমার নবী যেন নিজের হাতে আমাকে দাফন করে কবরের মধ্যে রাখে। আর যদি রাতের বেলায় বিদায় হই, বাবা সাবধান, আমার আব্বার খবর দিবা না। কেন খবর দিব না বাবা? বলে, আব্বু তুমি জানো না আমার নবীর কোটার উদ্দেশ্যে দুশমন, আমার নবী যদি আমার মৃত্যুর খবর শুনে তাইলে আমার বাড়ি আমার নবী চলে আসবে। রাতের বেলা একা একা আসতে গিয়ে যদি কোন দুশমন আমার নবীর উপরে আঘাত করে, আমি ইন্তেকাল করেও নিজে ক্ষমা করতে পারবো না। ও
দুনিয়ার মুসলমানেরা শোনো, এই ছোট্ট বাচ্চার করে যায় আমার নবীর জন্য কত মোহাব্বত, দ্বীনের জন্য কত মোহাব্বত। আজকে তোমার আমার কলিজার মধ্যে দ্বীনের মোহাব্বত মোটেও নাই, নবীর মোহাব্বত মোটেও নাই। এই জন্য বলি সাবধান, এই দুনিয়ায় কয়দিন থাকবা বলো? আজ আসি আগামীকাল দুনিয়া থাকবা এমন কোনো গ্যারান্টি নেই বাজান, ঠিক না? বেডে আওয়াজ করে বল। আমি তো মাঝে মাঝে বলি এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দুনিয়া দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এই দুনিয়া এমন হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজান, তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লায় জোরে বলো। এই দুনিয়াতে সব মিলাও, আজকে এই যে কয়েকদিন আগে চলে গেল, হিসাব মিলাও না। কত মানুষজন মা গত বছর মায়ের সাথে ঈদ কাটাইছে, আজকে এই বছর ঈদ করতেছে কিন্তু মা তাদের সাথে নাই। আছে না নাই? জোরে বলেন বাজার। গত বছর যখন ঈদ করেছিলা বাবা তোমার আমার সাথে ছিল, আজকের ঈদ করার সময় এখন বাবা তোমার সাথে নাই। ও বাজান রে, কেমন করে বুঝায়? আমিও তো একজন মা হারা সন্তান, আমি তো বুঝি মা হারাইলে কত কষ্ট লাগে। ঈদের সময় কত চারিদিক মানুষের জন্য কাপড় চোপড় গুলো কিনি, নিজের মায়ের জন্য একটা কাপড় কিনে এনে দেওয়ার তৌফিক আমি হাজাদি হয় না। এই বড় মস্তিষ্কের মধ্যে কার কার করে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা না? আপনারাও হাত উঁচা করে একটু দেখা। হাতগুলো একটু তুলে রাখেন, আমার যুবকরা তাকায় দেখো মা হারা মানুষদের চোখের পানিগুলো কেমন হয়, বাবা হারা মানুষদের চেহারা কেমন হয়। ও যুবক রে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে কাঁদ বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে রে যুবক। এই মানুষগুলোর ঘরে মা নাই, মানুষগুলোর ঘরে বাবা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্দুল হাকিম হাওলাদার হাফিজিয়া রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে ইমানে আওয়াজকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। এরপরে মালিক কে বলে? আমার বাবা। আপনার বাবা কই? সেও তো জমিন থেকে বিদায়। জমিন থেকে বিদায় হওয়ার পরে কি করছেন? কই? কবরে। বলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে না বেটা, আমিও থাকতে পারবো না, আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। বলে আপনি বিদায় হওয়ার পরে কি করবেন? আমিও তো ওই কবরে। আপনি বিদায় হওয়ার পরে মালিক কি হবে? বলে আমার সন্তান। সন্তান চিরজীবন থাকবে? বলে না, সন্তানও তো চলে যাবে।
তাইলে যাবে কই ওই কবরে? হারুন রশিদের দিকে তাকিয়ে বাহলুল পাগল বলে, বাদশাহ আপনি যেটারে রাজ প্রাসাদ বলতেছেন, আমার কাছে ওটা রাজ প্রাসাদ মনে হয় না, আমার কাছে মনে হয় এটা মুসাফির খানা, আর অরিজিনাল বাড়ি বলতে আমার কাছে মনে হয় এই কবর। অরিজিনাল বাড়ি কোনটা? বলেন বলেন বলেন। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কষ্ট হয় ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলে, এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোর। দাদা গেল বাবা গেল, একে একে সব হারালো, পূর্বপুরুষ সবই গেল। একে একে সব হারালো, তবু কি তোর হইবে না হুঁশ, তবু কি তোর হইবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাজানি দুনিয়া ফিরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শায়বা ছিল। এরা দুনিয়া আছে না, জমিন থেকে বিদায়। আবার আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সব নবীরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ বলেন তো, এরাও দুনিয়া আছে না, জমিন থেকে বিদায়। ভালো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, রাস্তার ফকির এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, বড় বড় ক্ষমতাওয়ালা মানুষ এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, আর যার মোটেও সম্পদ নাই, ক্ষমতাও নাই, এই মানুষটাও দুনিয়ায় থাকবে না। চিল্লায় বলু ঠিক কিনা? বালুল ডেকে বলে, বাদশাহ আপনি যেই রাজপ্রাসাদের মধ্যে আছেন, এই রাজপ্রাসাদ আপনার দাদা বানিয়েছিল। আপনার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল, কবরে চলে গেল। এরপরে আপনার বাবা মালিক ছিল, আপনার
বাবাও জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেল। এখন আপনি মালিক, আপনিও কবরে চলে যাবে। আপনার পরে আপনার সন্তান মালিক হবে, সেও কবরে চলে যাবে। তারপরে আপনার নাতি মালিক হবে, সেও কবরে চলে যাবে। আপনি যেটা রাজপ্রাসাদ বলেন ওটা মুসাফিরখানা, আসল বাড়ি কবর। এই জন্য আমি আগের থেকে আমার আসল বাড়িতে এসে বসে আছি, আমার মালিক যেন কবরে আমার শান্তি দেয়। এই দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া নিয়ে যত ব্যস্ত থাকো, যত ব্যস্ত থাকো, যত ব্যস্ত থাকো, দুনিয়ার পিছনে যত মেহনত করবা, দুনিয়া তোমাকে আমাকে তত পর করে ফেলবে। দেখো না, কোটি কোটি টাকার মালিক মাত্র 3টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া 3.5 হাত খবরের মধ্যে ঘুমিয়ে আছে। বড় প্রেসিডেন্ট ক্ষমতাওয়ালা, ওই মানুষটা মরে যায়, তারও ঠিকানা কবর হয়। রাস্তার ফকির যিনি, তারও ঠিকানা ওই কবর হয়। ঠিক কিনা বলেন? ক্ষমতাওয়ালার ঠিকানা আলাদা, গরিব মানুষের ঠিকানা আলাদা, এমন নাকি? বলেন না, বলেন না, এমন নাকি? এই জন্য রবের কাছে বাড়িওয়ালার দাম বেশি না, টাকাওয়ালার সম্মান বেশি না, ক্ষমতাওয়ালার সম্মান বেশি না। রব্বি কারীম বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। না, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পাকের কাছে দাম কার বেশি? আমি আল্লাহ পাকের কাছে কে বেশি সম্মানিত? তোমরা কি জানো, যার দুনিয়াতে তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে দাম তার তত বেশি। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য সাহাবায়ে কেরামদের কাজ ছিল, টাকার পিছনে সাহাবায়ে কেরাম দৌড়ান নাই, ক্ষমতার পিছনে সাহাবায়ে কেরাম দৌড়ান নাই। আমার নবীও সাহাবায়ে কেরামদেরকে ওইভাবেই ট্রেনিং দিয়েছেন। ক্ষমতার লোভ তাদের মধ্যে ঢুকতে দেয় নাই, টাকা পয়সার লোভ তাদের মধ্যে ঢুকতে দেয় নাই, সম্মানের লোভ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। হিসাব করে দেখো, এই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, দুনিয়াদার এই মানুষগুলোর মধ্যে সম্পদ কম ছিল না, টাকা পয়সাও কম ছিল না, সম্মানও কম ছিল না। দুনিয়ার বাদশাহী, রাজা বাদশার মতো জীবন যাপন ছিল, কথা কয় না? এই মানুষগুলো আজকে জমিন থেকে বিদায় হয়ে গেল। ঠিকানা লাগায় দেখো তো, কবরের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কোথায় তাদের লাশ? লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, হাড্ডিটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। গোটা কাফির মুশরিকদের অস্তিত্ব গোটা দুনিয়ার মধ্যে নাই। একটা কাফিরের অস্তিত্ব দুনিয়ার মধ্যে আছে, ফিরআউনের। কারণ আল্লাহ তাআলা ফিরআউনের লাশটাকে হেফাজত করার জন্য নিজে ওয়াদা করেছে। ওই নীল দরিয়ার মধ্যে চুবাই আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় করিয়া আল্লাহ তাআলা ফিরআউনকে ডাক দিয়ে বলেছিলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে হেফাজত করে রাখবো কিয়ামত পর্যন্ত। তোর লাশ বমি করা লাগবে না, নষ্ট হবে না, পানিতেও গলবে না, মাটিও তোর লাশ নষ্ট করবে না, পোকামাকড়ও তোর লাশ খাবে না। কিয়ামত পর্যন্ত এই যে লম্বা চিত হয়ে পড়ে থাকবি, পিটাইলেও প্রতিবাদ করতে পারবি না, কেউ প্রশ্ন করলেও জবাব দিতে পারবি না। মানুষগুলো দেখবে তাকাইয়া তাকাইয়া, তোর হাড্ডির সাথে গোশত আর চামড়াগুলো শুকাইয়া কাঠ হয়ে লাশ হয়ে পড়ে আসো। মানুষ তাকিয়ে দেখবে এত বড় ক্ষমতাওয়ালা ফিরআউন, যে নিজেকে রব্বে আলা দাবি করেছিল, বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা, বড় রব। আল্লাহ বলেন, বড় রবের অবস্থা যদি এমন হয়, তাইলে ছোট ছোট বন্ডের অবস্থা কেমন চিন্তা করে না। ওই ফিরআউনের লাশ আজ মিশরের মধ্যে পড়ে আছে। মিশরের জাদুঘরের দিকে তাকাও, তাকিয়ে দেখো লাশটা পড়ে আছে, দেখার মতো তাকে কেউ নাই, কথাও বলতে পারে না, কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারে না, কোনো কথা সে বলতে পারে না, পিটাইলেও প্রতিবাদ করতে পারে না। এত বড় ক্ষমতাওয়ালা আজ পড়ে আছে। হিসাব করে দেখো না, গোটা দুনিয়ার কোনো কাফির মুশরিকদের অস্তিত্ব নাই। মৃত্যুবরণ করার পরে ওদের নাম দুনিয়ার মধ্যে কেউ নেয় না। তারপরেও যদি নাম নেয় তো বড় ঘৃণা ভরে নাম নেয়। আবু জাহেলের নাম যখন আমরা নেই,
মনের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়, হয় কি হয় না? জোরে আওয়াজ করে বলেন। আবু লাহাবের নাম নিলে ঘৃণা তৈরি হয়, উতবা সাহেবার নাম নিলে ঘৃণা তৈরি হয়, আবু লাহাবের নাম নিলে। যেই ঘরে আমার নবী জমিন থেকে বিদায় হয়েছে, আমার নবীকে ওখানেই দাফন করা হয়েছে। আজকে আমার নবীর ইন্তেকালের পর আজকে 1450 বছর হয়ে গেল। দেখো তো আমার নবীর রওজার কত দাম। গোটা দুনিয়াটাকে 100 বার বিক্রি করলেও আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না। কত দাম তাকাইয়া দেখো। আমার নবীর কারণে আবু বকর সিদ্দিকের কবরের দামও বেড়ে গেল। আমার নবীর কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের দামটাও বেড়ে গেল। ঠিক না বেটে? আওয়াজ করে একটু চিল্লায় বলে। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝেন, আমার নবীর কাছে নবীর কারণে আবু বকর সিদ্দিকের কবরের দাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের দাম। হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায়, আমার নবীর রওজা জিয়ারত করার জন্য যখন যায়, আমার নবীকে সালাম দেওয়ার পাশাপাশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও সালাম দিতে হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকেও সালাম দিতে হয়। এই দুনিয়ার মুসলমান, হিসাব নিলাও, এত সাদা সিধা জিন্দেগি আমার নবীর, কিন্তু আজকে এত সম্মানের কোনো অভাব নাই। হিসাব মিলাও না, আবু জাহালের জিন্দেগি কত ভালো ছিল। মৃত্যুর পরে তার কোনো দাম নাই, মৃত্যুর পরে তার কোনো দাম নাই। আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, ইমানদারদের দাম মরণের আগেও আছে, মরণের পরেও আছে। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহি আলাইহি বাদশার পাঙ্খা টানা চাকর ছিল। তার মানে পেছনে দাঁড়ায়া বাতাস করতো, হাত পাখা দিয়ে, বড় বড় পাখা দিয়ে বাতাস করতো। আল্লাহর বান্দা মাঝে মাঝে ঘোড়ারে ঘাস কাইটা কাইটা খাওয়াইতো। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর হাতে চলে গেল, কবরে চলে গেল। মৃত্যুর পরে আজকে তাকাইয়া দেখো, গোটা দুনিয়ার মানুষ তারে কত ভয় পায়। দেখো না, এমপি মন্ত্রীরা পর্যন্ত যদি তারই কবরের সামনে দিয়ে, নদীর পাশে দিয়ে যায়, তো ট্রলার, স্টিমার, জাহাজ পর্যন্ত স্লো করে যায়। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, এই ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহি আলাইহির মাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন স্টিমারে, আস্তে করে জাহাজ কমায়া দেওয়া হলো, স্লো করে দেওয়া হলো। জিজ্ঞাসা করা হলো, স্লো করলা কেন? বলে ভয় লাগে, যদি বেশি জোরে যায় আল্লাহর ওলির সাথে না জানি বেয়াদবি হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝাইলেন, গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। মৃত্যুর পরেও তার কত সম্মান, গোটা দুনিয়ার মানুষ তারে ভয় পায়। পয়গম্বরে আরবির দিকে তাকাও, আমার নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও না। আমি তো বলি, মানুষগুলো হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়। মক্কায় যাওয়ার পরেই তো হজের আহকামগুলো শেষ হয়ে গেল। উমরা করার জন্য গেলেন, কাবা তাওয়াফ করলেন, সাফা মারওয়া দৌড়াইলেন, মাথা কামাইলেন, হজের আহকাম শেষ হয়ে গেল। মদিনায় না গেলেও তো অসুবিধা নাই, বড় হজ করার জন্য গেলেন, কাবায় দৌড়াইলেন, সাফা মারওয়া দৌড়াইলেন, মাথা হলক করলেন, আবার সামনের দিকে গেলেন, মিনা মুজদালিফা আরাফায় গেলেন। সব তো মক্কায়, কিন্তু পাগলগুলো কেন মদিনায় যায়? মদিনায় যাওয়ার একটাই মাত্র কারণ, যেই নবীর জন্য জান্নাতের রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জাহান্নাম থেকে ফিরার রাস্তা পাইলাম, যেই নবীর জন্য ঈমান নামের চমৎকার দৌলত পাইলাম, যেই নবীর জন্য কুরআন পাইলাম, যেই নবীর জন্য আখিরাতের আযাবের কথা জানতে পারলাম, যেই নবীর মাধ্যমে জাহান্নামের আযাবের কথা জানলাম, যেই নবীর মাধ্যমে জান্নাতের কথা জানতে পারলাম, যেই নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় জানলাম, সেই নবী তো মক্কায় থাকে না, সেই নবী আমার মদিনায়। আমি আমার নবীর মদিনায় না যাইয়া কেমন করে বাংলাদেশে যাব? এই জন্য পাগলেরা দৌড়ায় আমার নবীর মদিনার গলিতে গলিতে হাঁটে, আর বলে, আরে এই গলিতেই বুঝি আমার নবী হেঁটেছিল। কত আশিকদেরকে দেখেছি নবীজির গলিতে গলিতে হাঁটে, আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আর বলে, মদিনার এই গলি কত চমৎকার, মদিনার মাটি তোর কপাল কত ভালো।
মদিনার গলি গলি তোর কপাল কত ভালো। সরওয়ারে দো জাহা সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া তোর কদমে 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 চলেছে। রিয়াজুল জান্নাহ আল্লাহর বান্দারা গিয়া দাঁড়ায়, রিয়াজুল জান্নাহর পাশে দাঁড়াইয়া বান্দারা নামাজ পড়ে আবার চোখের পানি ফেলে কান্দে আর ডেকে বলে আল্লাহ। এই জায়গাটাই তো কত চমৎকার জায়গা, এই জায়গায় বুঝি তোমার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করত। এই জায়গায় বুঝি দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার নবী কত চোখের পানি ফেলতো। এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বুঝি তোমার নবীর কত স্মৃতি বিজড়িত জায়গা এটা। তোমার নবী এখানেই তো বসে থাকতো, এখানে আরব সাগর পারি দেব নাই কয় আমার তোরি। পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই কোন আশা আছে করি কিও মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না মনে বড় আশা ছিল যাব। আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীর রওজার পাশে দাঁড়াইবার তৌফিক দিও। চিল্লায়া বলেন নবী জীবনে একবার হলো কাবা তাওয়াফ করার তৌফিক দিও। চিল্লায়া বলো আমিন। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি ভাই আমার নবীর কবর রওজার কারণে সাহাবায়ে কেরামদের কবরের দাম বেড়ে গেল, আবু বকর সিদ্দিকের কবরের দাম বেড়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের দামটাও বেড়ে গেল। ওই যে হযরত ওমর ইন্তেকালের মুহূর্তে যখন কাফির মুশরিকগুলো আমার নবীকে আঘাত করেছে, আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কাফির মুশরিকরা এত জোরে আঘাত করেছে খাদ্যথলিটা কেটে পর্যন্ত গিয়েছে। চিকিৎসকরা এসে বলল ওমর কাজ হবে না, মনে হয় দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবেন না, খাদ্যথলি কেটে গেলে দুনিয়ায় বেশিক্ষণ বাঁচা সম্ভব না। আপনার পরবর্তী খলিফাতুল মুসলিমিন কে হবে, আমিরুল মুমিনিন কে হবে নির্ধারণ করে ফেলেন। হযরত ওমর সন্তানকে ডাক দেন, আরে আব্দুল্লাহ কই? নিজের সন্তানকে ডাক দিয়া বলে যাও আম্মা জানের কাছে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলো আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে পাঠিয়েছে, আব্বু মনে হয় বেশিক্ষণ বাঁচবেন না, যদি জমিন থেকে বিদায় হয়ে যান ওমর ফারুকের মনের বড় আশা রাহমাতুল লিল আলামিন আর আবু বকরের পাশের কবর যেন ওমর রাদিয়াল্লাহু আনহুর হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিয়ে দিলেন যাও তোমার বাবার ব্যাপারে পারমিশন দিয়ে দিলাম। নবীজি ইন্তেকালের পরে একটু জায়গা রেখেছিলাম আমি যেন এখানে দাফন হইতে পারি। কিছুদিন পরে আমার বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কিছুদিন পরে আমার বাবা আবু বকর সিদ্দিক এসে আমার কাছে অনুমতি চায়। আমি আমার আব্বুকে পারমিশন দিয়ে দিলাম, আজকের যুগের শ্রেষ্ঠ আমার নবীর প্রিয় সাহাবী অর্ধজানের বাদশাহ ওমর অনুমতি চায়, যাও আমার বাগটা ছেড়ে দিলাম, ওমরকে আমার নবীর পাশে শুয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা সন্তানটিকে বলে বাবা শুনছো আম্মা জান পারমিশন দিয়ে দিছে, ইন্তেকালের পরে তোমাকে সেখানেই দাফন করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যথার যন্ত্রণায় কান্না করতেছে। যখন অবস্থা খারাপ ওমর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদ নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হলো। হযরত ওমর নিজের গালটা মাটির সাথে লাগায় আর ঘষতেছে
আর চিল্লায় চিল্লায় মালিকরে ডাক দেয়, আর আওয়াজ করে করে নিজেরই নিজে ধিক্কার করে করে বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজেরই নিজে ধমক দেয়, রে আমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন রে আমর, তাইলে তুই ধ্বংস। নিজেরই নিজে ধমক দিয়া দিয়া কয়, কোন ওমর জানো? যে ওমর নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পাইল, যেই নবীজি জান্নাতের সার্টিফিকেট দ্বিতীয় নম্বর পেয়েছেন। শুধু তাই নয় রে মুসলমান, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবীর দোয়া ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবীর দোয়া ছিল। শুধু তাই না, নবী আমার বলেন, আমার পরে যদি কোন নবী হতো তাইলে ওমর হতো। সেই ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, সে ওমর ইন্তেকালের আগ মুহূর্তে চোখের পানি ফেলে কাঁদে, আর ডেকে নিজেরে নিজে বলে, ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক করে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। ও দুনিয়ার মুসলমানের একটু হিসাব দিলে দেখো, এই ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে সন্তানকে আবারও ডাক দিয়েছে, আব্দুল্লাহ সামনে আসো। আম্মা জান কি পারমিশন দিয়েছেন? বলে হ্যাঁ, আম্মা জান পারমিশন দিয়েছেন, আপনি ইন্তেকালের পরে নবীর পাশে আপনাকে দাফন করা হবে। হযরত ওমর নিজের সন্তানকে ডাক দেয়, এখন এই সিদ্ধান্ত নিবা না, আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, সুন্দর করে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইয়া জানাজার খাটিয়ার মধ্যে উঠাইয়া সুন্দর করে জানাজা পড়াইবা। জানাজা কমপ্লিট হয়ে গেলে আমার লাশটাকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার দরজার সামনে নিয়ে রাখবা। আম্মা জানরা তখন আবার প্রশ্ন করবা, যদি আম্মা জান পারমিশন দেয় তাইলে নবীর পাশে দাফন করবা, আর যদি পারমিশন না দেয় তাইলে জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করবা। সন্তান বলে, বাবা কেন? আম্মা জান পারমিশন তো দিয়ে দিয়েছেন, নতুন করে আবার কেন প্রশ্ন করা লাগবে? হযরত ওমর বলেন, এখন আমার পরিচয় আমি খলিফাতুল মুসলিমিন, এখন আমার পরিচয় আমি আমিরুল মুমিনিন, এখন আমার পরিচয় অর্ধ পৃথিবীর বাদশা। কিন্তু আমি ইন্তেকালের পরে যখন আমারে গোসল করাইবা, আমারে যখন কাফন পড়াইবা, জানাজা পড়ানো কমপ্লিট হয়ে যাবে, এই সময়টুকুর মধ্যে মদিনায় অন্য একজনকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হবে, অন্য কাউকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে দেওয়া হবে, অন্য কাউকে আমিরুল মুমিনিন বানাইয়া দেওয়া হবে। তখন আমার পরিচয় আর অর্ধ পৃথিবীর শাসক ওমর থাকবে না, তখন আমার পরিচয় আমি গোলাম, নবীর একজন সাধারণ সাহাবী ওমর। আমার পরিচয় থাকবে খাত্তাবের ছেলে ওমর। আম্মা জান যদি আজকে লজ্জায় পড়ে অনুমতি দেয়, সেদিন আম্মা জান না করে দিবে। যদি ওই দিন অনুমতি দেয় তাইলে আম্মা জানের সেখানে নিয়ে দাফন করবা। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও মনে মনে বড় ভয়, আমার শাসন ক্ষমতার কারণে যদি লজ্জায় পড়ে আম্মা জান পারমিশন দেয় তাইলে এই পারমিশনটা আমার মন মতো হবে না। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আজকে দুনিয়ার 2-4 টাকার ক্ষমতা ভাইয়া আমার মালিক রে ভুলে গেছো। বলো তুমি কত টাকার মালিক? যে সম্পদের মালিক হওয়ার কারণে আজকে মালিকের হুকুম তোমার কাছে ভালো লাগে না। আজকে তুমি কত ক্ষমতার মালিক বলো, এত ক্ষমতা পাইছো, ক্ষমতার কারণে আমার মালিকের আদর্শ, আমার মালিকের আদেশ পর্যন্ত শুনতে মনে চায় না। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলো। এই জন্য শুধু মুসলমানদের এই জন্য মুসলমান শোনো, নবীজির হাদিস অনুযায়ী 2 গুণে গুণান্বিত হও। 1 নম্বর, নিজের অস্তিত্বকে ভুলে যাইও না। নিজের অস্তিত্ব ভুলে যাইয়া কাফেরদের দালালি শুরু করে দিও না। নিজের অস্তিত্ব বিলীন করে বেঈমানদের দাসত্ব শুরু করে দিও না। সাবধান শোনো, বেঈমান কাফের মুশরিকদের
দাসত্ব করে করে তোমার অস্তিত্বকে বিলীন। কি হইছে? কি সমস্যা? কি কিয়ামত লাগছে? হয় মিয়া, পিছন দিকে কি? পুরো বয়ানের মুখটা এলোমেলো করে দিয়েছে। কি হইছে? কি পিছনে কিয়ামত শুরু হয়ে গেছে? শয়তান চারিদিকে ঘুরে, খোঁচায় 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 একজন জায়গায় পিছন দিকে তাকাইছে, বা সব পিছন দিকে তাকাইছে। আল্লাহ হেফাজত করুন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। এজন্য নবী আমার বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বলেন বুদ্ধিমান কে? ভুলে গেছেন? বুদ্ধিমান কে? যার মধ্যে 2 গুণ থাকবে। ওয়াজ শুনতেছেন, এর মধ্যে ওয়াজ ভুলে গেলেন। যার মধ্যে 2 গুণ থাকবে, নবী বলেন এই মানুষটা বুদ্ধিমান। এর মধ্যে 1 নম্বর, যে নিজেকে নিজে চিনে, নিজের অস্তিত্ব বিলীন করে দেয় না, বেঈমানদের দালালি করে না, কাফিরদের দালালি করে না, স্বৈরাচারের দালালি করে না, কথা কয় না। 2 নম্বর, শুধু নিজের অস্তিত্ব বিলীন করে দেয় না, বরঞ্চ পরবর্তী মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। এই জন্য মুসলমান বলে সাবধান, এই দুনিয়ার নবী আর আসবেন না। নবী জমিন থেকে বিদায়, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়, তাবিঈন তাবিঈন জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাআইম্মা মুজতাহিদিন জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাআখিরিন জমিন থেকে বিদায়। এক এক করে করে উলামায়ে কেরাম সব বিদায় হয়ে যায়। তাকে দেখো না, বাংলাদেশের সিচুয়েশন এমন একটা সময় ছিল, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের রাস্তায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেন। ওই সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা শোনাইতেন। একটা সময় এমন ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি দেশের মানুষগুলোকে দ্বীনের কথা শোনাইতেন। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের কথা শোনাইতেন। এমন একটা সময় ছিল, শরসিনান নিসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, চরমনাইর ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, এমন একটা সময় ছিল চরমনাইর কালমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি দেশের মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আর যুগের পরিবর্তনে মানুষরাও জমিন থেকে বিদায় হয়ে গেল। এখন যারা আছে এই উলামায়ে কেরামরাও দুনিয়া চিরজীবন থাকবেন না, একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবেন। সেই দিন গোটা দুনিয়ার মানুষগুলো দেখা যাবে এমন হবে, আলেম খুঁজে পাবে না। আলেম যাইতে যাইতে নবী আমার বলেন, আলেমদেরকে উঠাইয়া নেওয়ার মাধ্যমে আলেমকে উঠিয়ে নেওয়া হবে। এমন একটা সময় গোটা দুনিয়ার মধ্যে আসবে, যেই দিন আলেম দুনিয়ায় থাকবে না, দ্বীনের কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই দিন মানুষ দ্বীনের কথা শুনতে পারবে না। ধীরে 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 কিয়ামত হয়ে যাবে। এই জন্য বলে যে শোনো, আলেমদেরকে পাইছো, উলামায়ে কেরামদেরকে কাছে পেয়েছো, এদের থেকে দ্বীন শিখো, এদের কথা অনুযায়ী কোরআন অনুযায়ী চলতে শুরু করো, এদের পরামর্শ অনুযায়ী দ্বীনের পথে নিজের জীবনটাকে চালাও, হারাম রাস্তায় চালাইও না। আর আলেমদের মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। নবী নয়, নবী থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম তো আমার নবীর মুহাব্বত করে যায় রেখে রেখে চলতো। নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের মুহাব্বত নিয়ে মানুষ চলতো। আজকে উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আছে, এদের মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, হারাম রাস্তায় কদম বাড়াও না। কেন বলি জানো? সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য এতটা পাগল, নিজের সন্তান নিজের বাবা মা সব ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। ওই যে ছোট একটা বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে 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 নবীজির দরবারে চলে আসতো। বাবার নাম বাড়া,
বাচ্চাটার নাম ছোট্ট মানুষ, বাচ্চাটার নাম তালহা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে নবীজির দরবারে আসতো। দূর থেকে আমার নবীজির চমৎকার চেহারাটার দিকে তাকাইয়া থাকতো। বাবা সন্তানটারে দূরে বসাইয়া নবীজির সাথে চমৎকার করে কথাবার্তা বলতো। একদিন এমন করে কথাবার্তা বলতেছে, সন্তানটা দূরে বসা, নবীজির সাথে কথাবার্তা বলে বাবা যখন বাড়ির দিকে রওনা করলেন, সন্তান বাবার হাতটা ধরে চেহারার দিকে তাকায় বলে, আব্বু আমারে যখনই নিয়ে আসো নবীর কাছে আমারে বসতে দাও না, নবীর থেকে আমারে দূরে সরায় রাখো। বাচ্চা বইলা তুমি আমার নবীর সাথে কত চমৎকার করে মজার মজার কথা কাও, আমার কি নবীর সাথে এমন চমৎকার করে কথা বলতে মনে চায় না? আমার হাতটা একটু ছেড়ে দাও, আমি আমার নবীর সাথে একটু কথা বলবো। সন্তানের কথা আবেগ হইয়া বাচ্চার হাতটা বাবায় ছেড়ে দিয়েছে। সন্তান একটা দৌড় দিয়া নবীজির সামনে দাঁড়াইয়া আমার নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকিয়া বলেন, পয়গম্বর আমার আব্বু একাই কি আপনারে ভালোবাসে, আমি কি আপনারে ভালোবাসি না? ওগো নবী আমার, আমার দিকেও তাকান, আমিও আপনারে বড় কলিজা দিয়া ভালোবাসি। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে বাচ্চাটা বলে, পয়গম্বর আমার বাড়ি অনেক দূরে, আব্বু নিয়ে আসলে আপনার কাছে আসি, আব্বু আর না আনলে আমি আসতে পারি না। কবে দেখা হয় জানি না, আজ চলে গেলে আর কোনোদিন আপনার সাথে দেখা হয় কিনা জানি না। নবী আমার আজকে যাওয়ার বেলা আপনি আমার ছোট্ট একটু নসিহত করে দেন, আমি যেন আপনার এই কথাটা ধারণ করে রাখতে পারি। নবী আমার বলেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার দিকে তাকায় বলেন, বাবা তুমি কি সত্যি আমারে মহাব্বত করো? ছোট বাচ্চা বলে, পয়গম্বর আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমার বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসি। নবী আমার বলেন, শোনো তালহা, মহাব্বতের প্রমাণ দাও। তোমার কোমরের মধ্যে যে খঞ্জরটা আছে, চাকুটা আছে, যাও এই খঞ্জর দিয়ে তোমার বাবার মাথা কেটে এনে আমার কাছে হাজির করো। নবীজি পরীক্ষা নিচ্ছেন বাচ্চাটা কেমন মায়া করে আমার নবীর। বলতে দেরি হয়, বাচ্চাটা নিজের কোমর থেকে চাকুটা বের করে বাবার দিকে পাগলের মতো করে দৌড় দেয়। আজকে আমাদের ভাই আব্দুল কাইয়ুম ভাই বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার সাথে বলতেছেন আর বড় আফসোস করতেছেন, হুজুর এই মাহফিলে আপনারা দুইজন আসবেন, বয়ান করবেন, বড় শখ ছিল আমার বাবার, কিন্তু আমার বাবা তো এখন নাই, আমি তো দুইজনরাই আনতে পারলাম। এ দুনিয়ার মুসলমানেরা, যার দুঃখ সেই বুঝে, সন্তানই বুঝে বাবা হারানোর ব্যথা, সন্তান বুঝে মা হারানোর ব্যথা। ও বাজান রে, তোমাদেরকে বলে যাই শোনো, এই দুনিয়ায় কয়দিন থাকবা? বেশি দিন দুনিয়ায় থাকার গ্যারান্টি নাই, বরঞ্চ আমি তো সব সময় বলি আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও বাজার, আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে। সাবধান, আজরাইল সামনে দাঁড়াইবার আগে আগে পাক্কা ইমানদার হও, পাক্কা সাচ্চা কোরআনওয়ালা হও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। নবীর ওই কথা, বুদ্ধিমান দুই গুণ থাকলে বুদ্ধিমান, এক নম্বর নিজেকে যে নিজে চিনে, দ্বিতীয় নম্বর যেই মানুষটা মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, এমন ভালো আমল করব যেন আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়, এমন ভালো আমল করব যেন আমাকে জাহান্নামের আযাবে জ্বলতে না হয়, এমন ভালো আমল করব যেন আমার কবরটা জাহান্নামের টুকরা না হয়। আমার মালিকের কাছে কাঁদো আর চিৎকার করে ডাকো, আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো, আল্লাহ
পানি না আসে কান্নার ভান ধরে ডাকো না আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের ধিক্কার মারো, চোখের পানি ফেলে কান্না করো। এ বাজার নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো। কত মানুষের ঘরে মা নাই, কত মানুষের ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো। আর জোরে চিৎকার করে ডাকো আল্লাহ। আওয়াজ দিয়ে জোরে ডাকো না আল্লাহ। আমরা সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর কদম বাড়াবো না। তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ করে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন।